তোমাদের ছবি তুলে নিচ্ছি, তোমাদের লাগানো দেখাবো আরো। আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ। তো এই ডিসেম্বর মাসের 1 তারিখে একটা সুন্দর শর্ট টাইমের একটা ফসলের ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এখন ঠান্ডা পড়েছে, এই সময় যদি আপনারা এই ফসলটা করেন তাহলে রোগ ব্যাধিও কিন্তু খুব কম হবে, আর এই সময় গাছের গ্রোথ খুব সুন্দর হবে। একদম শীতের শুরুতে আপনারা এটা কিন্তু করতে পারেন। তো যে ফসলের কথা বলবো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। এই দেখুন, এই জমিতে 5 দিন আগে লাগানো। তো 5 দিনের ভিতরে গাছগুলো দেখুন কত সুন্দর একদম সবুজ হয়ে গেছে। নিচু করে একটু দেখায় আপনাদের। অনেক চাষি ভাই আপনারা কিন্তু অনেক আগে লাগিয়েছেন, অনেক আগে বীজ বসিয়েছেন, গাছ বড় হয়েছে, সমস্যা নেই। তবে সেক্ষেত্রে আপনারা দেখবেন কিছু রোগের আক্রমণটা বেশি ছিল। কিন্তু এই ডিসেম্বর মাসের 1 তারিখ এমন একটা সময় চলছে, এই সময় পেঁয়াজ গাছের যেমন বৃদ্ধি হবে তেমন রোগের আক্রমণও কিন্তু কম হবে। তো এই সময় আপনারা জমি যদি ফাঁকা থাকে, আপনারা বোরো ধান যে সমস্ত চাষি ভাই করতে চাইছেন, জমিটা ফেলে রেখেছেন, আপনারা কিন্তু এই সময় করে দিতে পারেন। কারণ এটা তো 70 দিনে আপনি বাজারজাত করতে পারবেন। মাটি যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু 70 দিনে এটা বাজারজাত করতে পারবেন। সঙ্গে কিছু পেঁয়াজের কলিও কিন্তু বিক্রি করতে পারবেন। এখন যারা পেঁয়াজ রোপণ করছেন, বীজ অথবা চারা রোপণ করছেন, তো এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু তাদেরও আগে বাজারে আপনি তুলতে পারবেন। মাঘ মাসের শেষের দিকে আপনি কিন্তু পুরো ধান করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমার 2 মণ ধান যদি কম হয় বিঘাতে, তো সমস্যা কি, একটা ফসল তো আপনি তুলে নিতে পারছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে পেঁয়াজের আপনারা বীজটা বসাচ্ছেন, এই বসানোর সময় আগে আপনি মাটিটা কিভাবে তৈরি করেছেন, আর বীজ বসানোর সময় একদম কম খরচে এই কারণেই বলছি, দেখুন এটা বীজ বসানোর সময় মুনিশের পরিমাণ কিন্তু বেশি লাগে, তো সেটা কমিয়ে অর্ধেকে আনবেন কিভাবে, অর্ধেক খরচে কিভাবে বীজগুলো বসিয়ে দেবেন, তারপরে খুব তাড়াতাড়ি পুরো জমি একদম সবুজ হয়ে যাবে 5 দিনে। সেটা কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বীজ থেকে বীজের দূরত্ব কত, লাইন থেকে লাইনের দূরত্ব কত, আর কোন সারটা দিচ্ছেন মাটিতে, সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে তুলে ধরছি। তো ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসুন চাষি ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখি। প্রথম চাষি ভাই জমি তৈরির কথা বলি। দেখুন জমি তৈরিতে এখানে আপনি মোটামুটি 2টো চাষ দিয়ে যদি ভালো করে শুকাতে পারেন, কোনো রোটারের দরকার হয় না। আমি যে পদ্ধতির কথাটা বলছি, কোনো রোটার দরকার হয় না। শুধু টানা ফালে একটু ডিপ কাল্টিভেশন করুন, মানে ঢিলাগুলো ভালো করে শুকান। শুকানোর পর এইবার আপনি জল ছাড়বেন, ভালো করে শুকানো মানে ঢিলাতে যেন সম্পূর্ণ জল টানতে পারে, না হলে কিন্তু আপনি মানে সেই রকমভাবে মাটি তৈরি করতে পারবেন না। তাহলে ঢিলাটা ভালো করে যখন শুকাবে, তারপরে আপনার জমিতে জল ছেড়ে দেবেন। কেয়ারি করতে হবে, কেয়ারি করার পর জল ছেড়ে দিন। এইবার যখন জল ছাড়বেন দেখবেন ঢিলাটা আস্তে আস্তে জল নিয়ে টেনে গলে যাচ্ছে। জমিতে মুনিশ আসার আগে সবার প্রথমে আপনি জমিতে আসবেন, এসে মোটামুটি জলটা ছেড়ে দেবেন একটা কেয়ারিতে, তারপরে মাটিটা একটু মজতে দেবেন, আর একবার তারপরে জল ছাড়বেন, তারপরে মইটা টানবেন। ওপরে হালকা জলের লেয়ার থাকবে, আর আপনি এইভাবে মইটা টেনে দেবেন, মাটিটা দেখবেন একদম সমান, জমি আপনার সমান হয়ে যাবে। মুনিশ এসে যেন বসে না থাকে, তাহলে আপনার কিন্তু সেক্ষেত্রে লস হবে। রেডি হওয়া কেয়ারিতে মুনিশ লাগাতে থাকুক, আর পরের কেয়ারিতে আপনি পুনরায় জল ছেড়ে এই ব্যবস্থা করতে থাকুন। যেদিন আপনি বীজগুলো বসাবেন সেদিন আপনি যে সারটা দেবেন, প্রথমে মাটিতে সার দেবেন। আপনি ডিএপি আর পটাশ ব্যবহার করতে পারেন, অথবা ইউরিয়া, আপনার ফসফেট, আর বাংলাদেশের চাষি ভাই আপনারা টিএসপি, আর এদিকে পটাশ, এই 3টে সার দেবেন। আর সালফার দেবেন 1 বিঘাতে 1 কেজি করে। এই 4টে সার দিন, এখানে যথেষ্ট। পরে যখন মাটি ফাটবে তারপরে যে সারটা দেবেন চাপানে, তখন একটু সারটা ধরে দেবেন, তাহলে কিন্তু মানে গাছগুলো সুন্দর হবে, এদিকে শিকড় ছেড়ে দেবে, আর এতে সারগুলো খাওয়ার মতো হবে। তা প্রথমে আপনাদেরকে বলি ইউরিয়া 1 বিঘাতে কতটুকু দেবেন। 1 বিঘা 33 শতকে আপনারা ইউরিয়া 18 কিলো দিন। আর ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট আপনারা 1 বস্তা পর্যন্ত দিতে পারেন, সেখানে 40 কিলো দিতে পারেন এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। আর ওদিকে বাংলাদেশের চাষি ভাই আপনারা টিএসপি দেবেন 30 কেজি। আমরা এসএসপি ব্যবহার করবো, আপনারা টিএসপি ব্যবহার করবেন। আর একটা হচ্ছে সেটা পটাশ। পটাশ কতটুকু, পটাশ দেবেন 12 কেজি মতো, 33 শতকে 12 কেজি। এই 3টে মেশান, জমিতে ছিটিয়ে দিন। আর একটা বললাম, ওই সঙ্গে সঙ্গে আপনারা সালফার 1 কেজি সালফার মিশিয়ে দেবেন।
আপনারা সালফারটা ডাস্ট এক্ষেত্রে ব্যবহার করুন। বেন্টোনাইট সালফারও ব্যবহার করতে পারেন, তবে ডাস্ট যেহেতু অল্প দিনের ফসল, তাহলে সেক্ষেত্রে বেন্টোনাইট করবেন না, আপনার ডাস্ট ব্যবহার করুন। 80% WDG ফর্মে যেটা, সেটা ব্যবহার করুন। ভারতবর্ষে সালফার বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তবে আমার দেখা সবথেকে ভালো ইঞ্জিন কোম্পানির ইনোভিট আর একটা উইলউড কোম্পানির উইল সালফ। তাছাড়া আপনারা দেখবেন একটা রেপুটেড কোম্পানি দেখে নিলে তার কাজ ভালো পাওয়া যায়। কমা কোম্পানি আপনারা এড়িয়ে চলবেন। বাংলাদেশের এক সাবস্ক্রাইবার বন্ধু শাহিন ভাই কুমুলাস ডিএফ উনি সালফারের জন্য ব্যবহার করছেন। বিএসএফ কোম্পানির খুব সুন্দর কোম্পানি, আপনারা ব্যবহার করতে পারেন। অটো ক্রপ কেয়ার লিমিটেড এটা মার্কেটিং করে। তো এটা আপনার 1 বিঘাতে 1 কেজি দেবেন। ব্যাস, এবার আপনারা সারটা ছিটিয়ে দিন। সার চাষি ভাই আপনারা ছেটাবেন জমিতে যখন জল ছাড়বেন তার পরপরই ছিটিয়ে দেবেন। অর্থাৎ যে মইটা টানছেন হাত মই টানার আগে কিন্তু আপনার সারটা ছিটিয়ে নিতে হবে। এবার মাটিটা যখন মই টানা হয়ে গেল, দেখবেন জলটাও সরে গেল, জলের উপরে বসাতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই কাদার সঙ্গে বীজগুলো অ্যাডজাস্ট হবে না। তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, জলটা সরে গেল, হালকা টেনে গেল, এইবার তারপরে বীজগুলো বসিয়ে দিন। এই দেখুন কাদার অবস্থাটা দেখুন, কত সুন্দর কাদাটা আঠা হয়েছে, তার উপরে পেঁয়াজটা জাস্ট বসিয়ে যাওয়া। খেয়াল করে দেখুন সব এইভাবে বসানো হচ্ছে। এবার জলের উপরে আপনি যদি বসান তাহলে সেটা মাটি আলগা হয়ে থাকে, ভালো টাইট হয় না। এক্ষেত্রে মুনিশের পরিমাণ কিন্তু মুনিশের সংখ্যা অনেক কম লাগবে, আপনার টাকা কিন্তু সাশ্রয় হবে। তো প্রথম থেকেই এটা আপনারা করবেন। আর পেঁয়াজগুলো 5 দিনের ভিতরে দেখবেন সুন্দরভাবে একসাথে সমস্ত বেরিয়ে গেছে। তো কাদা করুন, তারপরে পেঁয়াজগুলো বসিয়ে দিন। এইবার বসানোর সময় বীজগুলো থেকে বীজের দূরত্ব কত, লাইন থেকে লাইনের দূরত্ব কত, লাইন তো সুতোটা নিয়ে করবেন না, একটা আইডিয়া করে সেটা বসিয়ে যেতে হবে। এবার তাহলে আপনি সেই আইডিয়া কতটুকু, মানে বীজ থেকে বীজ কতটুকু ফাঁকা দিচ্ছেন, লাইন থেকে লাইন কতটুকু ফাঁকা দিচ্ছেন, আসুন সেটা সরাসরি দেখি। দেখুন দিদিদের এবং মাসিমাদের দক্ষ হাতের প্রশংসা করতেই হয়, এবং তাদের ধৈর্য, কত ধৈর্য সহকারে কত সুন্দর একটা আইডিয়া করে লাইন এবং বীজ থেকে বীজের দূরত্ব একটা নির্দিষ্ট ফাঁক রেখে বীজগুলো বপন করছেন। প্রথমে আপনাদের বীজ থেকে বীজের দূরত্বের কথা বলি। দেখুন দুটো বীজের মাঝখানে 4 আঙুল ফাঁকা আছে, পরেরটাতে দেখুন 4 আঙুল, এপাশেও দেখুন 4 আঙুল। তাহলে সবগুলো দেখুন আইডিয়ার পরে কত সুন্দর 4 আঙুল করে বসানো হচ্ছে। আর লাইন থেকে লাইন 1 বিঘ নয়, 1 বিঘের থেকে কম, 1 বিঘের থেকে প্রায় 3 আঙুল কম। খেয়াল করে দেখুন। আপনি যদি বিঘের হিসাবে না বুঝতে পারেন তাহলে বলি, দেখুন মোটামুটি 7 থেকে 8 আঙুল হবে লাইন থেকে লাইনের দূরত্ব, আর বীজ থেকে বীজের দূরত্ব হবে 4 আঙুল 5 আঙুল মতো, 5 আঙুল মাঝে গ্যাপ থাকবে। এই দেখুন চাষি ভাই, এগুলো পেঁয়াজের বীজ। পেঁয়াজের বীজ বলতে আপনার যদি পেঁয়াজ আগের বার যে পেঁয়াজটা করেছিলেন সেটা যদি একটু কমা টাইপের হয়, তার ভিতরে যে ছোট পেঁয়াজগুলো বাছাই করে আপনি রেখে দিতে পারেন পরবর্তী বছরের জন্য, সেটাই হচ্ছে মুড়ি পেঁয়াজ। কিন্তু আবার অনেকে খুব ঘন করে বুনে থাকেন, আর ঘন করে বোনার কারণে পেঁয়াজ সেখানে বড় হওয়ার সুযোগ পায় না, আর সেটাই এরকম ছোট ছোট আকারে থাকে, এটাই হচ্ছে মুড়ি পেঁয়াজ। একদম ছোট পেঁয়াজগুলোর কলি হয় না, কিন্তু পেঁয়াজ বড় হতে একটু সময় নেয়, আর মাঝারি মাপের পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। বীজগুলো বসানোর পর চাষি ভাই 4 থেকে 5 দিন ওয়েট করুন, তারপরে আপনি দেখবেন একসাথে সমস্ত গাছগুলো বেরিয়ে গেছে। এখানে এই পেঁয়াজের ক্ষেত্রে কিছু আপনি পেঁয়াজের কলি দেখতে পাবেন, যেটা বাজারে কাটতে পারবেন। আর পেঁয়াজের কলির দাম দেখবেন খুব একটা কমে না, মোটামুটি 30 থেকে 50 টাকার ভিতরে থাকে। আর নিচের পেঁয়াজগুলো দেখবেন মানে 75 দিনে বাজারজাত করার মতো হয়েছে। গাছ আপনি তুলে ফেলুন, তুলে ফেলার পর বাজারজাত করুন, তারপরে সাথে সাথে চাষ দিয়ে আপনি ধান কিন্তু লাগিয়ে দিতে পারেন। আর সেক্ষেত্রে ধানে দেখবেন সার খুব কমই লাগবে, বোরো ধানের ক্ষেত্রে সার খুব কম দিতে হবে প্রথম দিকে। তো বোরো ধানের আগে আপনারা অবশ্যই চাষটা করতে পারেন, টাকা কিছু আপনি ঘরে তুলতে পারবেন। পেঁয়াজের আগাছার জন্য আপনারা জমিতে যখন কাদা করছেন, জল ছাড়ছেন, তার আগে পেন্ডামেথালিন স্প্রে করতে পারেন। আবার রিপিট করি কথাটা, অবশ্যই যখন জল ছাড়ছেন তার আগে স্প্রে করবেন, বীজ বসানোর পরে কিন্তু স্প্রে করবেন না, কারণ ওটা প্রি এমার্জেন্স, অর্থাৎ অঙ্কুরিত হওয়ার আগেই স্প্রে করার জন্য। আপনি পেঁয়াজ যদি বসিয়ে দেন তার উপরে স্প্রে করলে অঙ্কুরিত কিন্তু হবে না। তারপরেও যদি 2-1টা ঘাস আপনি দেখতে পান, চিন্তা করবেন না, কারণ যখন মাটি ফাটবে, জো হবে, আপনাকে তো মুনিশ নিতে হবে, তখন মাটিটা উল্টাতে হবে, মাটিটা উল্টে ভালো করে শুকানোর পর চাপান দিতে হবে।
সেই সময় কিন্তু আপনার ঘাসগুলো সব মারা যাবে। মাটিটা উল্টানোর পর আপনারা তড়িঘড়ি করে কিন্তু শেষ ব্যবস্থায় আসবেন না। যখন দেখবেন সুন্দর শুকিয়েছে মাটি, মাটি যত শুকাতে পারবেন সার প্রয়োগ করার পর গাছের চেহারা কিন্তু এক এক দিনে তখন এক এক রকম হবে। খুব তাড়াতাড়ি দেখবেন আপনার গাছগুলো বাজারজাত করার মতো হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আরেকবার বললাম, পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।